দেখছিলেন কেসিএন রিপোর্টার। এই মুহূর্তে আমি হিরু। নমস্কার, সঙ্গে রয়েছে আমি অংশিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বার্মি সুপারের সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান ইডি। কাছাড়ের ধলাই থানাধীন এলাকায় দুই নাবালিকাকে হেনস্থা। রবীন্দ্র সদন মহিলা কলেজে নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠান। মাছিমপুর কুমারপাড়া স্থিত জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে কৃষি সচেতনতা সভা। কাটিগড়ার হরিনগরে শিয়ালের আক্রমণে মোট ৮ জন আহত। বুধবার কাছাড়ে ইডির বড়সড় অভিযান। একযুগে জেলার একাধিক স্থানে বার্মি সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। শিলচর, কাটিগড়া, কালাইন, ভাগা সহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে ইডির। বুধবার কাছাড়ে ইডির বড়সড় অভিযান। একযুগে জেলার একাধিক স্থানে বার্মি সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে তল্লাশি চালানো হয়। শিলচর, কাটিগড়া, কালাইন, ভাগা সহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে ইডির। বরাক উপত্যকায় বার্মি সিন্ডিকেটের সঙ্গে জড়িত বলে কয়েকজনের বাড়ি ও ব্যবসায়িক কার্যালয়ে অভিযান চালানো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বুধবার এই অভিযানে তল্লাশি চালানো হয়েছে। শিলচর হাসপাতাল রোডের সুপারি কিং হিসাবে পরিচিত দীপঙ্কর দেব, চামড়াগুদাম এলাকার জাকির হোসেন তালুকদার, ধলাই ভাগা বাজারের জাকির হোসেন লস্কর, কালাইন লক্ষ্মীপুর প্রথম খণ্ডের খলিল উদ্দিন এবং তার ম্যানেজার সহ শ্রীভূমি সেটেলমেন্টের বাসিন্দা কবির আহমেদ চৌধুরীর বাড়িতে তল্লাশি চালানো হয়। বার্মি সুপারি সিন্ডিকেটের বিরুদ্ধে গত জুন মাসের প্রথম দিক থেকে অভিযান শুরু হয়। কর ফাঁকি দিয়ে সুপারি ক্রয়ের জন্য অবৈধভাবে মায়ানমারে কোটি কোটি টাকা পাচারের অভিযোগকে ঘিরে শুরু হয় গোটা তদন্ত প্রক্রিয়া। বার্মি সুপারি পাচারের সিন্ডিকেটের এই কারবারের সূত্রে গত কয়েক বছরে প্রায় ১৫০০ কোটি টাকার চেয়ে বেশি অর্থ নয়চয় হয়েছে বলে ইডির সূত্রে জানা গেছে। কাছাড়ের ধলাই থানার অধীনে এলাকার মিজোরামের দুই নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের নাম আমজাদ হোসেন লস্কর, সাদ্দাম ও রিঙ্কু। দ্বিতীয় ৩ জনের বাড়ি ভাগাবাজার সংলগ্ন এলাকায়। অপরাধে জড়িত বোলেরো গাড়িটিও জব্দ করেছে পুলিশ। এ নিয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার রজত কুমার পাল। कचरा डिस्ट्रिक्ट के धुलाई छाना क्षेत्र में जो लैलापुर हमारा आउटपोस्ट है, वहाँ रात 3 तारीख को रात में लगभग 1:30-2 बजे एक सूचना प्राप्त हुआ जिसमें 2 नाबालिग बच्चियाँ जिन्होंने खुद आके इन्फॉर्म किया कि उनके साथ कुछ लोगों ने दुष्कर्म करने की कोशिश की है और ये भी कहा है कि उनके साथ दुष्कर्म किया गया है। उन्होंने रजिस्ट किया या जो भी किया वो इन्वेस्टिगेशन का मैटर है, लेकिन उन्होंने जैसे ही आगे कंप्लेंट दी है तो उसको हमने इमीडिएट एक्शन लेते हुए और जो जिसके खिलाफ उन्होंने ये बयान दिया उन लोगों को आइडेंटिफाई किया गया और वो तीनों लोगों को पुलिस हिरासत में ले लिया गया है और उन लोग को पुलिस रिमांड में भी लिया गया है कि ऐसा क्यों हुआ, कैसे हुआ और इस चीज़ का रीज़न क्या था। और जो 2 नाबालिग बच्चियाँ हैं वो अभी सेफ कस्टडी में है, उनका मेडिकल एग्जामिनेशन चल रहा है और वो दोनों अभी स्वस्थ हैं और जो भी मेडिकल फॉर्मेलिटीज़ हैं वो की जा रही हैं और 21 लोगों से पूछताछ जारी है। इसी के ये घटनाक्रम में हमने धुलाई थाना क्षेत्र में एक केस रजिस्टर किया है जिसका केस नंबर है 122/26 और इसके अंदर धारा 70 सबसेक्शन 2 87 BNS और साथ ही साथ सेक्शन 6 ऑफ पॉक्सो लगाया गया। মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্পের কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রচার ও প্রাতিষ্ঠানিক স্তরে প্রপত্র বিতরণ অনুষ্ঠান হয় রবীন্দ্র সদন মহিলা কলেজে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য,
রবীন্দ্র মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর সব্যসাচী রায়, ম্যাজিস্ট্রেট অন্বেষা খেসরা, কলেজের অধ্যাপক নীলাঞ্জন সহ অন্যান্যরা। বক্তব্যে সুব্রত ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন। কলেজ ছাত্রীরা অনুষ্ঠানে অংশগ্রহণ নেন। সুবিধা দিব পাৰিব। এই বছৰ আমি ভাবিছো যে প্ৰায় 70 আছে যাক আইটেট বুলি কোৱা হয়, আৰু চৰকাৰী শিক্ষানুষ্ঠানত যিসকলে সেলফ ফাইনেন্স কোৰ্চতো পঢ়ি আছে তেওঁলোককো আমি এই আঁচনি সুফল দিয়াৰ বাবে প্ৰচেষ্টা কৰোঁ। 2024 আৰু 25-26 দুইটা বৰ্ষ লগ লাগি নিযুত মইনা জলপানি লাভ কৰা ছাত্ৰীৰ সংখ্যা শ্রীযুক্ত সুব্রত ভট্টাচার্য মহাশয়কে বরণ করে নিতেন। নীলিমা রবি দাস। মুখ্যমন্ত্রী মহোদয়ের অত্যন্ত প্রাঞ্জল বক্তব্যের পর বিষয় নিয়ে আর বক্তব্যের কোনো অবকাশ নেই। গত বছরের আগের বছর যখন প্রথম নিযুত ময়না প্রকল্প শুরু হয়, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের সময় একটি কথা স্পষ্ট করে বলেছিলেন যে এই প্রকল্প আমার একটি অ্যাম্বিশাস ভেঞ্চার, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এবং 3 নম্বর বর্ষে উপস্থিত হয়ে নিযুত ময়না প্রকল্প যে কতটুকু সাফল্য অর্জন করেছে সেটা আমরা শিক্ষার সঙ্গে, বিশেষ করে উচ্চশিক্ষার সঙ্গে শিক্ষার্থীরা, শিক্ষকরা প্রতিনিয়ত বুঝতে পারছি। First of all, I feel extremely grateful to be here today on behalf of District Administration for the program of Nijut Mukhyamantri, Nijut Moina Asoni and Nijut Babu Asoni. क्योंकि यहाँ पे हमारे सिर्फ फीमेल स्टूडेंट्स हैं, so I'll focus on Nijut Moina Asoni. First of all, ये बोलना चाहूँगी कि ये प्रोग्राम it's not just distribution of financial assistance, ये इससे ज़्यादा बढ़ के है। गवर्नमेंट का ये भरोसा है आप लोग के ऊपर, सोसाइटी का भरोसा है आप लोगों के ऊपर कि आप लोगों में सब में टैलेंट है, अलग अलग तरीका का टैलेंट है। लेकिन क्या होता है, टैलेंट और सक्सेस के बीच में अपॉर्चुनिटी होता है। टैलेंट को सक्सेस तक पहुंचने के लिए अपॉर्चुनिटी चाहिए होता है। वो अपॉर्चुनिटी सबके पास इक्वली नहीं रहता है, किसी के पास ज़्यादा है, किसी के पास कम है। उसका बहुत सारा रीजंस हो सकता है। मेन रीज़न होता है फाइनेंशियल प्रॉब्लम। बहुत लोग बोलेंगे कि मुझे ये पढ़ना था, वो करना था, लेकिन फाइनेंशियल प्रॉब्लम की वजह से मैं नहीं कर पाए। যে এই সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিগত 5 বছর আসামের সরকার পরিচালনা করেছেন মুখ্যমন্ত্রী হিসাবে। তার আগের 5 বছর উনি শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। তখনও একই সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন সরকার ছিল। আর এবার আবার মাননীয় মুখ্যমন্ত্রী হিসাবে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় দায়িত্ব পেয়েছেন। আরও 5 বছরের জন্য উনি সরকার পরিচালনা করছেন। এই বিগত 10 বছর এবং বর্তমানে যে সরকার অধিষ্ঠিত হয়েছে, এই সরকারগুলোর কার্যকালে সমাজের বিভিন্ন আঙ্গিনায় এই রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে উন্নয়ন ত্বরান্বিত হয়েছে, তার মধ্যে শিক্ষাক্ষেত্রে এক ঐতিহাসিক উন্নতি সেটা আমাদের চোখে পড়েছে। এক ঐতিহাসিক উন্নয়ন ত্বরান্বিত হয়েছে। ছাত্র বা ছাত্রীদের ভবিষ্যৎ যাতে সুরক্ষিত থাকে, ছাত্র বা ছাত্রীরা যাতে পড়াশোনার ক্ষেত্রে আরও বেশি মনোযোগ দিয়ে পড়াশোনা করতে আগ্রহী হয়। মাসিমপুর কুমারপাড়া স্থিত জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে এক কৃষি সচেতনতা সভায় সরকারি গুণগত বীজ, নারিকেল, লেবু, সুপারি গাছের চারা কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া কৃষকদের প্রযুক্তিগত নির্দেশনা ও প্রশিক্ষণের প্রতিশ্রুতি দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর নাথ, জেলা পরিষদের চেয়ারম্যান কঙ্কন নারায়ণ সিকদার। বক্তব্য রাখেন সিনিয়র বিজ্ঞানী সুরেশচন্দ্র বিশ্বাস।
আমাদের কাছাড় জেলার কুমারপাড়া গ্রাম পঞ্চায়েতের সভানেত্রী মহাশয়া, কুমারপাড়া গ্রাম পঞ্চায়েতের আঞ্চলিক পঞ্চায়েত মহাশয়, দুজনকে একটা ডাক। সর্বশেষে আমাদের কৃষক ভাইদের জন্য কৃষক ভাইদের কিভাবে উন্নত করা যায়, উন্নয়ন করা যায়, ওনাদের আয় কিভাবে দুগুণা করা যায়, সেটা নিয়ে আমাদের ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি অনেক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনিও যেভাবে আমাদের আসামের জন্য সর্বাঙ্গীন উন্নয়নের জন্য, শুধু কৃষক ভাইদের জন্য নয়, সমস্ত সেক্টরে যেভাবে উনি উন্নয়ন করে যাচ্ছেন, সেটা আমরা আগে কোনোদিন চিন্তাই করতে পারি। আমাদের চিন্তার বাইরে উনি যেভাবে কাজ করে যাচ্ছেন। আজকেও আমরা দেখতে পেয়েছি যে আপার আসামে যেভাবে ফ্লাড হয়েছে, বন্যা হয়েছে, সেই বন্যায় উনি কিভাবে জনগণের পাশে দাঁড়িয়ে রয়েছে, কৃষক ভাইদের সামনে দাঁড়িয়ে রয়েছে, সেটা আমরা দেখি। সেটা কাটিগড়া হরিনগর দ্বিতীয় খণ্ডে শিয়ালের আক্রমণে মহিলা শিশুসহ 8 জন লোক আহত হয়েছেন। এর মধ্যে 4 জনের অবস্থা সংকটজনক এবং তাদের চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে এলাকার জনৈক রাজিয়া বেগম লস্করকে হঠাৎ আক্রমণ করে শিয়াল। চিৎকার শুনে অন্যরা এগিয়ে আসেন, তারাও জখম হন। তাদের নাম ফুরখান উদ্দিন লস্কর, খৈরুন্নেসা লস্কর, রাজিয়া বেগম লস্কর, আহাদ উদ্দিন লস্কর, সায়রা বেগম লস্কর, জবরুল উদ্দিন ও ইন্তেখার রহমান। আৰু ফুটি পাই আছিল সকালকুর হইতো আছে পুরা আকারে চিল্লাইছিল দেখা নি জান না বলে আৰু পুরা বড় যখন দুইটা ও বড় যখন আতর যে কোনো কোন দেখা নি জান না না নিকু তোমার আপনারা শিয়ালে কামলাইছিল কোন কোন জায়গা বিষয় হইলো সকাল 6:30 পৌনে 7টা হইব মোটামুটি আমাদের এলাকাতে হরিনগর পার্ট 3 এই অঞ্চলে বিশেষ করে আজ 3-4 দিন থেকে বিশেষ শিয়ালের উপদ্রব ঘটেছে। সেই সুযোগে আজকে সকাল বিশেষ করে মহিলারা যখন নিজের পুষ্করণী কিংবা তো টেপের মধ্যে কোনো কাজকর্মে গিয়েছেন, তখন এই শিয়ালগুলা খুবই চড়াওভাবে এসে তাদের উপর আক্রমণ করেছে। এজন্য আজকে সকালে অন্তত 6 থেকে 7 জন মানুষ আমাদের এলাকাতে শিয়ালের কামড়ে বা শিয়ালের উপদ্রবে আক্রান্ত হয়েছে। কোন এলাকা? এরা বেশ জখম হয়েছে। এদের এলাকাটা হচ্ছে হরিনগর 3য় খণ্ড। তো এই অঞ্চলের বিশেষ করে সবাই
ছোট বড় মহিলা পুরুষ সবাই খুবই আতঙ্কে আছে। ঘর থেকে বাহির হওয়া তাদের জন্য খুব কষ্টকর হচ্ছে। বাজার হাট, স্কুল কলেজ, মাদ্রাসাতে যাওয়া শিশুরা খুব কষ্ট হচ্ছে তাদের। সবাই এক আতঙ্কের মধ্যে রয়েছে। এজন্য বিশেষ করে আমরা এই প্রশাসনের তরফ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি বা ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আপনারা এলাকা ভিজিট করে এই অঞ্চলের এই যে আতঙ্ক, সেই আতঙ্ক দূর করার জন্য আপনাদের কাছে আকুল আবেদন রইল। এবং সরকারের কাছে আমাদের দাবি যে এই যে আক্রান্ত মহিলা এবং পুরুষ যারা হয়েছে এদেরকে যাতে একটা আর্থিক সহযোগিতা এবং এদের ঔষধপত্রের জন্য বিশেষ সহযোগিতা করার আবেদন রাখলাম। এমকেসিএন রিপোর্টার আজ এ পর্যন্তই। আগামী দিন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।